हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আজকের আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একেবারে লাস্ট মিনিট ইংলিশের লাস্ট মিনিট সাজেশন 6 মার্কস কোশ্চেন। 6 মার্কস কোশ্চেনগুলো আমি তোমাদের ঠিক পরীক্ষার আগে মনে করে দিতে চাই। বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি হয়তো অধ্যায় ভিত্তিক আমি তোমাদের আগে দিয়ে দিয়েছিলাম। এইবারে আমি সেই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হতে চলেছে এই রকম প্রথম থেকে আটটি প্রশ্ন আমি ফার্স্ট স্টেপ করে সাজিয়েছি এবং বাকি আরও পাঁচটি প্রশ্ন আমি তোমাদের দ্বিতীয় স্টেপে রেখেছি। তোমরা প্রথম থেকে অর্থাৎ 1 থেকে 8টি যে প্রশ্ন আমি দিয়েছি 8টি প্রশ্ন খুব ভালো করে এই 4টে গল্প থেকে তৈরি করতে পারো। আর নতুবা তোমাদের আমি আগে একটা অ্যাডভাইস দিয়েছিলাম যে তোমরা যেহেতু তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে, সেই হেতু তোমরা দুটি গল্পকে, দুটি স্টোরিকে খুব সুন্দরভাবে তৈরি করো এবং সেখান থেকে যে 4-5টি করে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম, সেই 4-5টি করে প্রশ্ন দুটি থেকে করলেই তোমরা তার থেকে যে কোনো না যে কোনো দুটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবেই। যাই হোক বন্ধুরা, তো সেটা তোমাদের উপর নির্ভর করবে এবং তোমরা যারা ইংরাজিতে দুর্বল আছো, ইংরাজি পড়তে চাও না, আমি তোমাদের জন্য প্রথম পর্যায়ের 8টি প্রশ্ন নিয়ে এসেছি এই 4টি স্টোরি থেকে। এবং তোমরা যারা আরও একটু ভালো পড়াশোনা করতে চাও, তোমাদের দ্বিতীয় স্টেপের আরও 4-5টি প্রশ্ন আছে, সেই 4-5টি প্রশ্ন অবশ্যই করে দেখে যেও। বন্ধুরা, এসব সময় বাড়াবো না, কারণ ভিডিওটি অনেকটা হয়তো লং হয়ে যেতে পারে। আমি কেবলমাত্র তোমাদের আজকের দেখতে পাচ্ছ যে প্রোস অর্থাৎ তোমাদের যে স্টোরি কটা আছে, শুধু কেবলমাত্র এই স্টোরি কটার উপরে আমি প্রশ্নটা নিয়ে এসেছি। হয়তো আজকের রাত্রির 8টা সাড়ে 8টার দিকে আমি তোমাদের ভার্স অর্থাৎ পোয়েম এবং ড্রামাটার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের কাছে নিয়ে আসবো। এসো আমরা সময় নষ্ট না করে প্রশ্নগুলো আমরা দেখে নিই এবং এর মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তর আমার শর্টস চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং বাকিগুলো আমি আস্তে আস্তে লিখছি। ইতিমধ্যে আমি ড্রামার দুটি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তৈরি করে আমি শর্টস চ্যানেলে দিয়ে দিয়েছি এবং আরও দুটি লিখছি। এইগুলো নিয়ে আমি একটা বড় ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। এসো বন্ধুরা, একের দাগের দেখো, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। দেখো এগুলোর যদি আমরা মানে করতে চাই তাহলে মানেটা দেখে নাও। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, ও আমাদের এই ছোট্ট দেখার কথা ভুলে যাবে। ও অর্থাৎ সে অর্থাৎ মেয়েটি, যে ব্লাইন্ড গার্ল, সেই মেয়েটি আমাদের এই যে ছোট্ট দেখাটা হলো, এই ছোট্ট দেখাটার কথা ভুলে যাবে। তারপরে বলেছে দেখো, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে কথাটি বলেছে এবং কাকে বলেছে। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হেয়ার, এই ছোট্ট দেখার কথা, কোন ছোট্ট দেখার কথা এখানে উল্লেখ করা হয়েছে। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, কোন ছোট্ট সেই দেখাটির কথা এখানে রেফার করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এরকম ভেবেছিলেন, বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা তার পরের প্রশ্নটার একটু মানে জেনে নিই। দ্বিতীয় প্রশ্নটা আমি রেখেছি দ্য আইস হ্যাবিট থেকে। উপরের যে প্রশ্নটি এটা দ্য আইস হ্যাবিট এবং দ্বিতীয় প্রশ্নটাও দ্য আইস হ্যাবিট। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, মেয়েটি তো বেশ দেখতে সুন্দর। হু সেড দিস, কে এ কথাটি বলেছে। টু হুম, কাকে বলেছে। হোয়েন ইট ইজ সেড, কখন এটা বলা হয়েছে। হোয়াট এলস ডিড দ্য পারসন সে, ব্যক্তিটি আর কি বলেছিল। হোয়াট এলস মানে আরও, তাহলে হোয়াট এলস ডিড দ্য পারসন সে, ব্যক্তিটি আর কি বলেছিল। হোয়াট রিপ্লাই ডিড হি গেট, এবং তার থেকে সে কি উত্তর পেয়েছিল। হোয়াট রিপ্লাই ডিড হি গেট, সে কি উত্তর পেয়েছিল। এখানে হি দেওয়া আছে মানে বুঝতে পারছো যে ন্যারেটার পুরুষ হিসেবে এখানে হি করা হয়েছে। হোয়াট রিপ্লাই অর্থাৎ মেয়েটি ন্যারেটারকে কি উত্তর দিয়েছিল। বন্ধুরা এই দুটো ছিল দ্য আইস হ্যাবিট থেকে। বা 3 নম্বর দাগের প্রশ্নটা দেখো, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। আর একবার দেখো, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, মানেটা কি বলছে যে তার উত্তর আমাকে এক আশ্চর্য উদ্যমে আর উৎসাহে ভরিয়ে তুলেছিল।
তার উত্তর, হিজ অ্যান্সার, তার উত্তর মানে কার উত্তর? তার বাবার উত্তর, অর্থাৎ আবুল কালামের বাবার উত্তর আমাকে এক আশ্চর্য এবং উৎসাহের মধ্য দিয়ে বা উদ্যম আর উৎসাহে আমাকে ভরিয়ে তুলেছিল। হু ইজ দ্য স্পিকার, এখানে বলা হয়েছে বক্তা কে। হুজ অ্যান্সার ইজ বিং রেফার টু হিয়ার, হুজ অ্যান্সার মানে কার উত্তর এখানে নির্দেশ করা হয়েছে, কার উত্তরের কথা এখানে বলা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, এবং উত্তরটা কি ছিল। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, উত্তরটা কি ছিল। এই প্রশ্নটি তোমাদের স্ট্রং রুট থেকে দিয়েছি, তারপর 4 দাগের প্রশ্নটা শুনলে বুঝতে পারছো এটাও স্ট্রং রুট থেকে। হোয়াট হ্যাড রিমেইন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s, এমনকি প্রায় 60-এর শেষের দিক অবধি আব্দুল কালামের বাবার নিত্যকর্ম কি ছিল। হোয়াট হ্যাড রিমাইন্ড মানে শেষের দিকের কি ছিল, দ্য রুটিনটি ফর আব্দুল কালামস ফাদার, আব্দুল কালামের বাবার, ইভেন এমনকি হোয়েন হি ওয়াজ ইন হিস লেট 60s, যখন তার 60 বছর পর্যন্ত বয়স হয়ে গেল। হোয়াট ডাস আব্দুল কালাম সে অ্যাবাউট হিস এমুলেশন অফ হিস ফাদার, তার বাবার মতো হওয়ার চেষ্টা সম্পর্কে আব্দুল কালাম কি বলতে চেয়েছেন। হোয়াট ডাস আব্দুল কালাম সে অ্যাবাউট হিস এমুলেশন, অর্থাৎ তার বাবার মতো হওয়া, এমুলেশন মানে তার বাবার মতো হওয়া, অফ হিস ফাদার, তার বাবার মতো হওয়া সম্পর্কে আব্দুল কালাম কি বলতে চেয়েছেন। এই দুটো ছিল তোমাদের স্ট্রং রুট থেকে। এবারে দেখো পরের দাগের যে প্রশ্নটা, তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে আছে। 5 দাগের প্রশ্নটা, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, ডু ইউ নিড আপনার কি প্রয়োজন আছে, সামবডি কোনো একজনকে, টু গো যেতে, টু দ্য স্টোর অর্থাৎ স্টোর মানে এখানে দোকান বোঝানো হচ্ছে, দোকানে কি কারুর বা কোনো একজনের যাবার প্রয়োজন আছে। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। টু হুম ডিড দ্য স্পিকার সে দিস, এই কথাটি বক্তা কাকে বলেছিল। হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, কেন বক্তা দোকানে যেতে চায়। হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার, তারা একত্রে রাত্রের কি খাবার খেয়েছিল। হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার, তারা রাত্রে দুজনে কি খাবার খেয়েছিল। দে মানে তারা, অর্থাৎ দুজনে কি খাবার খেয়েছিল। এটি তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে। এবং থ্যাংক ইউ ম্যাম থেকে আরও একটি তোমাদের প্রশ্ন আমি রেখেছি ফার্স্ট স্টেপে, কারণ এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আরও একটি প্রশ্ন থ্যাংক ইউ ম্যাম থেকে ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট স্টেপে রেখেছি। ইউ গোন্না টেক মি টু জেল, জিজ্ঞাসা করেছে দেখো, ইউ গোন্না টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন। হু আস্কড দিস কোশ্চেন, কে এই প্রশ্নটি করেছিল, অ্যান্ড টু হুম এবং কাকে। হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন, কখন বক্তা এই প্রশ্নটি করেছিল। হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, বক্তা কি উত্তর পেয়েছিল। এরপরে দেখো, এরপরে তোমাদের 3 কোশ্চেন্স থেকে, এই 7 দাগের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে 3 কোশ্চেন্স থেকে দেওয়া। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অন এনিমি অফ দ্য জার, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান, কেন এই দাড়িওয়ালা লোকটি, বিকাম অ্যান এনিমি একটা শত্রু হয়ে উঠেছিল জারের, অফ দ্য জার, জারের কেন শত্রু হয়ে উঠেছিল। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, তিনি কেন এই জারকে তার ফরগিভনেস মানে কি ক্ষমা প্রার্থনা চেয়েছিল। অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম, এবং তিনি কি প্রমিস করেছিলেন, তিনি কি প্রতিজ্ঞা করলেন। বন্ধুরা ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে দেখবে কিংবা তোমাদের যে হোম টিউটর আছে তার থেকে তোমরা একটু ভালো করে বুঝে নেবে। আমি জাস্ট বলে দিলাম এই প্রশ্নগুলি ফার্স্ট স্টেপের 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নগুলি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি সেকেন্ড স্টেপের 4-5টি প্রশ্ন রেখেছি, সেটা আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, কেমনভাবে জার এই আহত ব্যক্তিটিকে সেবা করেছিলেন। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, কেন, একই প্রশ্ন আছে দেখো, কেন সে এই জারকে ক্ষমা প্রার্থনা করেছিলেন। হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেইনড দ্য ম্যান ফর এ ফ্রেন্ড, হোয়াট ডিড দ্য জার কি করলেন যখন হি হ্যাড গেইনড দ্য ম্যান, এই মানুষটিকে তার বন্ধু হিসেবে লাভ করলেন, গেইনড মানে বন্ধু হিসেবে লাভ করলেন। এই 8টি প্রশ্ন তোমাদের ফার্স্ট স্টেপে রেখেছি। এবার সেকেন্ড স্টেপের দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি দেখো, তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট তোমরা পড়ো,
একটু ভালো নাম্বার পাওয়ার ইচ্ছা আছে, তোমরা অবশ্যই করে এই বাড়তি কয়েকটি প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে রাখবে, পড়ে রাখবে। দেখো, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, হু সেড দিস টু হুম, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই। এটা 9 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নটা দিচ্ছি, দেখো, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন হিজ এক্সট্রাক্ট ফ্রম এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি। ইউ অট টু বি মাই সন, এটা হলো স্ট্রং রুট থেকে, এটা হলো ইউ অট টু বি মাই সন, এটা হলো থ্যাংক ইউ ম্যাম থেকে। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু স্পিক্স টু হুম হোয়েন হি অর সি স্পিক্স, ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর সি ক্লেইমড টু টিচ, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন, হোয়াট ডিড দ্য লার্নেড মেন সে ইন রিপ্লাই টু দ্য জাজ কোশ্চেন্স, হোয়াট ওয়াজ দ্য জাজ রিয়াকশন টু দেয়ার অ্যান্সার। এবারে দেখো, স্ট্রং রুট থেকে আরও একটি এক্সট্রা প্রশ্ন এখানে আমি দিয়েছি, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি। বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের যে স্টোরিগুলো আছে, গল্পগুলো আছে, তার মধ্যে আমি দুটো পর্যায়ে ভাগ করে দিলাম। ইম্পর্টেন্ট প্রশ্নগুলি 1 থেকে 8 পর্যন্ত হলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, এবং যে সেকেন্ড স্টেপ আছে 9 থেকে 13 পর্যন্ত আরও কয়েকটি প্রশ্ন দিয়েছি, এগুলি তোমরা অবশ্যই করে দেখে যেও। দেখতে পাচ্ছ এই 1 থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি, 1 থেকে 8টি প্রশ্ন তোমরা পরপর খুব ভালো করে সুন্দর করে তৈরি করো এবং মুখস্থ করতে থাকো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আর এর কিছু কিছু উত্তর তোমাদের শর্টস চ্যানেলে আমি খুব সংক্ষিপ্তভাবে ছোট্ট করে এবং তার সমস্ত উচ্চারণ এবং অর্থ তোমাদের আমি করে দিয়েছি। তোমরা বই থেকে যত তাড়াতাড়ি না করতে পারবে, এই নোট থেকে তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে, অতএব সেটি তোমরা ফলো করতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের পোয়েম এবং ড্রামা প্রপোজালকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।